আজকের প্রথম ভিডিওটা আমাদের এক্সপিরিয়েন্স ভিডিও। প্রিন্স নিয়ে সারাদিন অনেক নিউজ করব, সিনেমা হলেও যাবার প্ল্যান আছে, সমস্ত কিছু হবে, সবটা তোমাদের জানাবো। কিন্তু আজকে শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেলের প্রথম ভিডিওটা এক্সপিরিয়েন্সের ভিডিও হোক, গতকালের আমাদের মধুমিতা সিনেমা হলের এক্সপিরিয়েন্স। কারণ তোমরা জানো, আমরা লাইফে প্রথমবার মধুমিতা সিনেমা হল, তার ক্রেজ, সাকিবিয়ানদের ক্রেজ, মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এই যে মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি, এই যে স্লোগানটা, এই যে কোটেশনটা বলা হয়, এটা আমরা চাক্ষুষ পুরো উপলব্ধি করেছি বা সেলিব্রেট করেছি গতকাল। তো আমার মনে হলো যে আজকের প্রথম ভিডিওটা যদি আমরা অভিজ্ঞতার ভিডিও না বানাই, তাহলে একটা কিছু ভুল হয়ে যাবে। এক্স্যাক্টলি। তুমি বলো আগে প্রথম তোমার অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা, প্রথমত বন্ধুরা, আমি বাংলাদেশে এর আগে ভিজিট করেছি এবং পৌশালীকে আমি যবে থেকে প্ল্যান হয়েছে, যবে থেকে আমরা বাংলাদেশ নিয়ে মোটামুট কাজ করি, বাংলাদেশ ফিল্ম নিয়ে, স্পেশালি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে যখন থেকে আমরা কাজ শুরু করেছি, আমি তখন থেকেই পৌশালীকে একটা কথা বলতাম। তখন থেকেই আমরা একটু একটু করে প্ল্যান করতাম যে আমরা বাংলাদেশ একদিন যাব এবং এই যে ক্রেজ মেগাস্টারের, এটা আমি নিজের চোখে দেখতে চাই। এবং এই যে কথাটা বলা হয় যে মধুমিতার মানে মাটি সাকিবিয়ানদের ঘাঁটি বা শাকিব খানের ঘাঁটি, এটা যে বলা হয়, এই কথাটা যে কতটা বাস্তব কথা সেটা নিজের চোখে আমার দেখার খুব ইচ্ছে ছিল। কারণ অনেকেই আমরা যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও বানাই মেগাস্টারকে কেন্দ্র করে, অনেকের মত, অনেকের অনেক ধরনের কথাবার্তা সেটার জন্য। এবং সেই প্রশ্নের সম্মুখীন আমরা গতকালকেও হয়েছিলাম সাংবাদিকদের মাধ্যমে। তারা আমাদের অপমান করার জন্য সেই প্রশ্ন করেনি, তারা ওই প্রশ্ন এত বছর ধরে শুনেছে বলে তারাও আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এরকম এরকম আপনাদের সম্পর্কে বলা হয়, আপনাদের কি মন্তব্য। আমরা সেগুলো যতটা পেরেছি নিজেদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো সেই সময় থেকেই আমি পৌশালীকে বলে এসছি যে পৌশালী, তুই যেদিন বাংলাদেশ যাবি, একটা জিনিস কমন, মানে একটা জিনিস পাবি, এটা মানে হবেই, মাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের আতিথেয়তা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা। এটা দুর্মূল্য একটা বিষয়। মানে সারা পৃথিবীর মনে হয় কোনো দেশে এরকম আতিথেয়তা কোথাও আমি অন্তত পাইনি। কারণ আমি বেশ কিছু দেশ ঘুরেছি আমার কাজের সূত্রে, পুরনো যে কাজ আমি করতাম। তো সেই কারণে বাংলাদেশের মানুষ একটু অন্য রকমের, এবং কালকে সেটা পৌশালী নিজের চোখে দেখেছে এবং ফিল করেছে, অনুভব করেছে, এক্সপিরিয়েন্স করেছে যে ভালোবাসা ওয়ার্ডটা এক্স্যাক্টলি কীরম হয় এবং মেগাস্টারের প্রতি বাংলাদেশের মানুষের, আমি শুধু সাকিবিয়ান বলবো না, বাংলাদেশের মানুষের কতটা মানে ভালোবাসা, সেটা আমরা কালকে প্রথমবার বাংলাদেশে মধুমিতা, তার মধ্যে ওরকম একটা সিনেমা হল, বিরাট একটি সিনেমা হল, ঐতিহ্যবাহী একটি সিনেমা হল, যেখানে আমি দেখলাম বহু পুরনো পোস্টার্স, বহু পুরনো ব্লকবাস্টার বাংলাদেশি ফিল্মের পোস্টার্স টাঙানো আছে, যেগুলো নাকি তার মধ্যে বেশ কটা তাদেরই তৈরি, মানে তারা সেই সিনেমার মেকিংয়ের মধ্যে ইনভলভড, পয়সা কড়ির দিক থেকে আই হোপ সো। তো সেরকম ছবির পোস্টার টাঙানো, মানে একদম পুরনো একটা ফিল এবং একটা ট্র্যাডিশন বোঝা যাচ্ছিলো যে একটা ট্র্যাডিশনাল হল এটা একটা। তো সেইটা কালকে আমাকে পুরো মানে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এবং সাংবাদিক ভাই বোনেরা যারা কালকে ছিলেন, তাদের যে আপ্যায়ন আমাদের প্রতি, তাদের যে ভালোবাসা আমাদের প্রতি, এটাও দেখে আমি খুব মানে অভিভূত। এবং সর্বশেষ আমার একটাই বক্তব্য থাকবে, সেটা হচ্ছে আমাদের সাকিবিয়ান ভাই বোনেদের ভালোবাসা। তারা কোন এক্সটেন্ড লেভেলের ভালোবাসা এটা হতে পারে, আমি যে কোনো ছেলেমেয়েদের যারা হয়তো বাংলাদেশ নিয়ে কাজ করে আমাদের ভারতের, তাদের হয়তো স্বপ্ন আছে যে কখনো আসবো বাংলাদেশে সিনেমা মেগাস্টারের দেখবো, আমি বলবো
দেরি করো না, চলে এসো। কারণ শুধু আমি বলে নয়, আমি চাই মেগাস্টারকে নিয়ে যারাই কাজ করুক বাইরের দেশ থেকে, তারা সকলে একবার বাংলাদেশ ঘুরে যাও এবং সেখানে এসে তোমরা মেগাস্টারের সিনেমাটা বাংলাদেশে বসে দেখো। তাহলে বুঝবে বাইরে থেকে এই যে আমরা হাইপটা পাই না ইন্টারনেটে, যে এত লোক, এত মানুষ, এত ভালোবাসা ভাই পাচ্ছি বা মেগাস্টার পায় ওখানে বিশাল বড় ইয়ে, ওটা তোমরা নিজেরা ফিল করবে বাংলাদেশে এলে যে মেগাস্টার কি। এখানে মেগাস্টার আমরা যেমন বলি ইন্ডিয়া থেকে যে আমাদের দেশে শাহরুখ খান, তিনি শুধু একজন অ্যাক্টর নয় এখন, তিনি একটা ইমোশন। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান শুধুমাত্র আর অ্যাক্টর নেই, মেগাস্টারও নেই আর উনি। উনি এখন বাংলাদেশের ইমোশন। বাংলাদেশের প্রতিটা ইয়াং ক্রাউড থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ। আমি ভাবতে পারছি না কালকে যে জিনিস আমি দেখেছি, ওটা আমি ইন্ডিয়াতে শুধুমাত্র এসআরকে এর জন্য দেখেছি। শুধু এসআরকে কেন বলবো, আরো যারা তার চেয়েও বয়সে বড় আছেন, রজনীকান্ত, যারা আছেন বড়, বড় মেগাস্টার, আমি তাদের জন্য এই ক্রেজ আমি তাদের জন্য দেখেছি। সমস্ত বয়সের মানুষ একটা ছবি দেখার জন্য লাইন দিতে পারে ঐরম। এবং যেহেতু আমরা মেগাস্টারকে নিয়ে কাজ করি, তাই আমাদের প্রতিও তাদের যে ভালোবাসা, আমি যা পেলাম বাংলাদেশ থেকে, আমি সত্যি কথা বলছি, নেক্সট টাইম কেউ যদি এই প্রশ্নও আমার কানে তোলে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করিস বা কাজ করো, কি হয় বা কি, তাদের আমি কান মুলে বলে দিতে পারি যে বস একবার বাংলাদেশে গিয়ে এই কথাটা বলতে হবে না, দেখে আয়। আমি কনফার্ম সে বাংলাদেশে এসে যখন ঢুকবে না, সে অটোমেটিক্যালি মেগাস্টারের ডাই হার্ট ফ্যান হয়ে বেরোবে। ওই সাকিবিয়ানদের যে ভালোবাসা, সাধারণ মানুষের যে আপ্যায়ন, প্রতিটা মানুষের যে মানে কি বলবো, আমি আমি আমার আর আমি বাকরুদ্ধ। উম আমি যদি বলি, আমাকে সবথেকে বেশি অবাক করেছে সেই সকল সাকিবিয়ান ভাইয়েরা, যারা কেউ মধুমিতা সিনেমা হল থেকে ৬ ঘন্টা ৭ ঘন্টার দূরত্বে থাকে, তারা যখন এসে বলছে যে, "দিদি, অন্য জায়গাতেও সিনেমাটা দেখতে পারতাম। আমাদের ওখানে সিনেমা হল আছে। কিন্তু মধুমিতা সিনেমা হলে 'প্রিন্স' দেখতে এসেছি তোমার সঙ্গে দেখা করব বলে।" এই কথাটা যখন আমি শুনলাম এবং একজন আ চাচার সঙ্গে দেখা হলো বেরিয়ে ঠিক গাড়িতে ওঠার আগে। উনি মধুমিতার সিনেমা হল থেকে ৩ ঘন্টার দূরত্বে থাকেন। উনি যে মুহূর্তে আমার রিল ভিডিওটা দেখেছেন, উনি সেই মুহূর্তে উনার বাড়ি থেকে রওনা দিয়েছেন এবং আমি পরে হিসেব করে দেখলাম, ঠিকই তো, উনি যে সময় মধুমিতাতে এসে পৌঁছেছেন, তার ৩ ঘন্টা আগেই তো আমি রিলটা আপলোড করেছিলাম। এবং উনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন, আবেগে ওনার চোখের জল চলে এসছিল এবং ওনার আবেগটা দেখে আমারও চোখে জল চলে এসছিল। এত আবেগ! গতকাল যখন মধুমিতা সিনেমা হলের সামনে জাস্ট গাড়ি থেকে নামতে পারিনি, ওই শুরু হলো আপ্যায়ন। কাকে বলে আপ্যায়ন? সাকিবিয়ান ভাইদের বোনেদের ভালোবাসা। মেনশন করব অনেকের নাম। তানিম, অনিক, সুদীপ তুফান ভাই, দাদা, সুদীপ ভাই, শাওন ভাই, সোহাগ ভাই, আরো যারা ছিলে। প্রচুর আমি সবাই, আমি হয়তো সবার নামটা মনে করতে পারলাম না। সবাই মানে এভরিওয়ান। যেভাবে তোমাদের আপ্যায়ন, এবং আমি একটা জিনিস সত্যি এটা এক্সপেক্ট করিনি যে গণমাধ্যমকারী বন্ধুরা, তাদের কাছে এটা একটা সাবজেক্ট যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা কি শুধুই প্রিন্সের জন্য? বা শাকিব খানকে এত ভালোবাসার কারণ কি? এটা গণমাধ্যমকারী বন্ধুদেরও একটা প্রশ্ন ছিল, আমি যেটা বুঝলাম। এবং গণমাধ্যমকারী বন্ধুদের কাছ থেকে যে ভালোবাসা এবং তাদের যে প্রশ্ন করার প্রক্রিয়া, যে সম্মান যা পেলাম গতকাল, আমি সত্যি বলছি, আমি এতদিন সেলিব্রিটিদের সামনে ইন্টারভিউ করি। তোমরা জানো সেলিব্রিটিদের নিয়ে আমি ইন্টারভিউ করি হুম, হুম। বা বিভিন্ন প্রিমিয়ার শোতে বা কোনো ইভেন্টে বা প্রমোশনাল কোনো ইভেন্টে
আমি প্রশ্ন করি, সেলিব্রিটিরা উত্তর দেন। এটাই আমার কাজ। কালকে ব্যাপারটা ঘুরে গেছিল। গতকাল আমি টেবল টার্ন হয়ে গেছিল। এক্সাক্টলি গতকাল আমি এটা ভাবলাম যে এটা আমার সঙ্গে কি ঘটে যাচ্ছে আসলেই। মানে আমি তো অনুধাবন করতে, করতে বিষয়গুলো ঘটে যাচ্ছে। আমি তো ব্রেইনটা আমার ফাঁকা থাকছে না যে আমি ভাববো আসলেই এটা আমার সঙ্গে কি হচ্ছে। মানে আমি কি এটা করছি আসলেই যে গণমাধ্যমকারী বন্ধুরা আমার কাছে প্রশ্ন করছে, জানতে চাইছে তারা। পৌশালীর একটা প্রশ্ন বহুদিন ধরে ছিল। সেটা হচ্ছে যে ও আমায় বলতো যখন বাড়িতে ভিডিও বানাতো অনেক যখন লাইকস পড়তো বা প্রচুর মানুষ শেয়ার করত বা করে, তখন ও একটাই কথা বলতো যে, "আচ্ছা আসলেই কি আমাদের ভিডিও এত মানুষ দেখে?" আমি বলতাম যে, "কেন?" আ বলছি, "না, আমার ঠিক বিশ্বাস হয় না যে আমার ভিডিও এত মানুষ দেখে।" আমি সত্যি এটা মাঝে মধ্যে বলতাম যে আমি তখন বলতাম, "তুই বাংলাদেশে চ, তাহলেই বুঝতে পারবি। আসলেই তোর ভিডিও কজন মানুষ দেখে।" তা কাল না এটা প্রমাণ ১ম দিনেই যে আমরা এরকম ভালোবাসা পেয়ে যাবো, এটা আমরা এক্সপেক্ট করিনি। সাকিবিয়ান ভাইরা বোনেরা এসে আমার সামনে বলছে যে, "দিদি তোমার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে ছিল। এই যে দেখা হয়ে গেল। ছবি তুলি, দিদি সেলফি তুলি।" এগুলো যে কত ভালো লাগার মুহূর্ত। মানে এটা ফিল করেছি গতকাল। এবং একটা জিনিস দেখলাম গতকালকে অবাক বিষয় সেটা হচ্ছে সিনেমাটা হাফ টাইম হয়েছে। হাফ টাইমে আমরা যেহেতু নিচে অনেক ভিড় হয়ে যাচ্ছিল, আমরা উপরে চলে গেছিলাম। ওপরে আ বসেছিলাম। সেখান থেকেও তো দর্শক বেরোচ্ছে। এবার হাফ টাইম আ মানে ধরো বেল পড়ে গেছে। মধুমিতাতে বেল পড়ে হাফ টাইমের পরে। মানে সিনেমাটা এবার শুরু হবে। আমাদের সঙ্গে যারা দাঁড়িয়ে ছিল বা যারা কথা বলছিল তারা মানে ভুলে গেছিল যে বস বেল পড়ে গেছে। আমি মনে করাচ্ছিলাম, "ভাই বেল পড়েছে, বেল পড়েছে। ইন্টারভ্যাল শেষ। এবার সিনেমাটা।" তো এই ভালোবাসা মানে মানে অন্য রকমের। তারই মধ্যে সাকিবিয়ান ভাইরা বোনেরা কেউ আ যেহেতু জানে যে আমার গলার অপারেশন, কেউ চা কিনে আনছে, হ্যাঁ, কেউ কফি কিনে আনছে, কেউ জল কিনে আনছে, কেউ কোক কিনে আনছে যে, "দিদি তুমি এটা খাও তাহলে তোমার গলাটা ভালো লাগবে।" কেউ খাবার কিনে আনছে। মানে নিজেদের মতন করে যে যতটা করা যায় তারা করছে এবং আমি হাঁ করে ওগুলো দেখছি যে এটা আসলে আমাদের সঙ্গে ঘটছে তোমাদের ভালোবাসার জন্য। মানে আমার সার্থকতা হয়ে গেল। এই যে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ এলাম, প্রিন্সের জন্য এলাম, প্রিন্স দেখতে এলাম, সাকিব ভাইয়ার জন্য এলাম, সাকিবিয়ানদের সঙ্গে দেখা করতে এলাম, এনজয় করতে এলাম। আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে ভাই গতকাল। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ। সবাইকে মানে ধন্যবাদ। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সারা জীবন কৃতজ্ঞ থাকবে তোমাদের কাছে। সত্যিই তাই। এইবার আমি জানি তোমাদের আজকের প্রশ্ন, "দিদি আজকে কোথায় যাচ্ছ?" জানিয়ে দিচ্ছি। দুপুর ১টার দিকে তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি। তবে আমাদের টার্গেট কোনো একটা সিঙ্গল স্ক্রিনেই যাওয়ার। দেখছি কোথায় যাই। যদি তোমরা আসো তাহলে অবশ্যই দেখা হবে। টাটা। টাটা।